উর্মিমালা, রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজকুমার শাহরিয়ার একজন যোগ্য শাসক এবং শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারী। তার সাথেই তোমার বিয়ে হবে, এটাই আমার চূড়ান্ত রায়। মা, রাজ্যের ভবিষ্যৎ আমার কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জীবনটাও তো আমার, তাই না? আমি এমন কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না যার জন্য আমার হৃদয়ে কোনো অনুভূতি নেই। অনুভূতি? আমরা পরীরা শতাব্দী ধরে বেঁচে থাকি উর্মিমালা। এই অনুভূতি, এই ভালোবাসা সময়ের সাথে মিলিয়ে যায়, কিন্তু সম্মান, প্রতিপত্তি আর রাজ্যের নিরাপত্তা চিরকাল থাকে। রানীমা, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু রাজকুমারী যদি এই বিয়েতে সুখী না হন তাহলে এই সম্পর্ক তো জোর করে টিকিয়ে রাখা যাবে না। এতে দুই রাজ্যের সম্পর্কে ফাটল ধরতে পারে। তুমি আমাদের মা আমের কথার মধ্যে এসো না শাহরিয়ার। উর্মিমালা, তুমি কি ভুলে গেছো তুমি একজন রাজকুমারী? তোমার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে রাজ্যের ভালো মন্দ অনেক বড়। আমি বলিনি মা, কিন্তু একজন রানী হিসেবে আপনারও বোঝা উচিত মন থেকে মেনে না নেওয়া কোনো সম্পর্ক কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। আমাকে এই বিয়ে করতে জোর করবেন না। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ উর্মিমালা। আমি তোমার মা, এই রাজ্যের রানী। আমার আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে তুমি জানো? আপনি আমাকে শাস্তি দিন মা, কারাগারে নিক্ষেপ করুন, কিন্তু আমার জীবনটাকে এমন ভাবে শেষ করে দেবেন না। আমি শাহরিয়ারকে বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। শেষ কথা? তোমার এত সাহস? তুমি সাধারণ মানুষের মতো ভালোবাসার পেছনে ছুটতে চাও? তাদের মতো ক্ষণস্থায়ী জীবনের স্বপ্ন দেখো? বেশ, তোমার ইচ্ছাই পূরণ হবে, কিন্তু সে জীবন তুমি পরী হিসেবে পাবে না। মা, আপনি কি বলতে চাইছেন? আপনার চোখ এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে রূপ আর পরিচয়ের জন্য তোমার এত অহংকার, তা আজ থেকে তোমার থাকবে না। তুমি মানুষের হাতে খেলার এক জড় বস্তুতে পরিণত হবে। তুমি এক প্রাণহীন পুতুল হয়ে যাবে। না মা, দয়া করুন, আমার সাথে এমন করবেন না। আমার শরীর শক্ত হয়ে আসছে, আমি কথা বলতে পারছি না মা। রানীমা, থামুন। ও আপনার একমাত্র সন্তান। নিজের সন্তানকে এমন অভিশাপ দেবেন না। দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। যে সন্তান রানীর আদেশ অমান্য করে সে আর সন্তান থাকে না, সে রাজ্যের কলঙ্ক। সেনাপতি, আদেশ করুন মহারানী। এই পুতুলটিকে এখান থেকে নিয়ে যাও। আজ রাতের মধ্যে এটা মানুষের পৃথিবীতে নিক্ষেপ করবে, এমন এক গভীর জঙ্গলে ফেলবে যেখানে ও চিরদিনের জন্য মাটির নিচে চাপা পড়ে থাকে। ওর কোনো চিহ্ন যেন আর এই পরিরাজ্যে না থাকে। না, এটা করবেন না উর্মিমালা। সেনাপতি পুতুলটি তুলে নেয়। পুতুলের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, কিন্তু তা দেখার মতো কেউ ছিল না। নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর করো এই অবাধ্যর চিহ্ন। কিরে ধলাই, পেট ভরল তোর? আর লালুয়া, তুই তো শুধু ছটফট করছিস। ঘাস খা মন দিয়ে। আজ অনেক পথ হেরে এসেছিস তোরা। একটু জিরিয়ে নিই, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। বাবা, মা, তোমরা যেখানেই থাকো ভালো থেকো। দেখো, তোমাদের ছেলেটা একা একা বেশ চালিয়ে নিচ্ছে। শুধু মাঝে মাঝে খুব একা লাগে, কথা বলার মতোও কেউ নেই। এই গরু দুটোই আমার শখ। কি হলো? কিরে ধলাই, অমন চিৎকার করছিস কেন? কিছু দেখেছিস নাকি? সাপখোপ, দাঁড়া, আসছি। জাকির এগিয়ে গিয়ে দেখে গরুটি যেখানে পা দিয়ে মাটি সরাচ্ছে সেখানে নরম মাটি থেকে কাপড়ের একটি কোনা বেরিয়ে আছে। এ কি? মাটির নিচে কাপড়? কে পুঁতে রেখেছে? কোনো গুপ্তধন নয় তো আবার? দেখি তো কি আছে এর নিচে। আরে, এ তো একটা পুতুল। বাহ, কি সুন্দর! এমন সুন্দর পুতুল তো আমি জীবনেও দেখিনি। চোখ দুটো যেন জীবন্ত, চুলগুলো কি নরম রেশমের মতো। পোশাকটাও কি সুন্দর, মনে হচ্ছে যেন কোনো রাজার মেয়ে। কিন্তু এটা এখানে মাটির নিচে কি করে এলো? ইস, গায়ে কত মাটি লেগে আছে। নিশ্চয়ই কোনো বণিকের গাড়ি থেকে পড়ে গিয়েছিল, তারপর মাটির চাপা পড়েছে। যার জিনিস সে নিশ্চয় খুব খুঁজছে। কিন্তু এই জনমানবহীন মাঠে আমি কাকে ফেরত দেব? থাক, তুই আজ থেকে আমার সাথেই থাকবি। আমার আর একা লাগবে না। ঘরে অন্তত কথা বলার জন্য একটা কিছু তো থাকবে। চল ধলাই, চল লালুয়া, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমার নতুন বন্ধু হয়েছে।
আজ কেন জানি না বাবা মায়ের কথা খুব বেশি করে মনে পড়ছে। এই বৃষ্টির দিনে মা সবসময় খিচুড়ি রান্না করতো, বাবা উঠোনে বসে গান গাইতো, আর আমি তাদের কোলে বসে থাকতাম। আজ আমার পাশে কেউ নেই, একদম একা আমি। জাকির তার মা বাবার কথা মনে করে কাঁদতে থাকে। আরে কিভাবে পড়লি তুই? বাতাসে? দাঁড়া, তুলে রাখি। এ কি, এসব কি হচ্ছে? পুতুলটা থেকে আলো বের হচ্ছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি বৃষ্টির জন্য আমার মতিভ্রম হলো? আলো ধীরে ধীরে কমে আসে। জাকির চোখ খুলে দেখে যেখানে পুতুলটি ছিল সেখানে এক অপরূপ সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে সেই পুতুলের পোশাক। আমি কোথায়? আপনি কে? আমার কিছু মনে পড়ছে না। আমার মাথাটা একদম ফাঁকা। আমি কি? তুমি তো তুমি তো একটা পুতুল ছিলে। তুমি তুমি মানুষ হলে কি করে? আমি জাকির, এটা আমার বাড়ি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম কি? আমি এখানে কি করে এলাম? আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে হচ্ছে আমি অনেকদিন ধরে ঘুমিয়েছিলাম। তোমার কিছু মনে নেই? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আজ রাতটা তুমি এই ঘরেই থাকো, আমি বারান্দায় থাকছি। তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি জানি, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলেছো? আমি তো গরুগুলো নিয়ে ফিরতে ফিরতে দুপুর করে ফেললাম। আপনি ফিরবেন জেনেই তো সব গুছিয়ে রাখলাম। আসুন, হাত মুখ ধুয়ে নিন। আমি খাবার বেড়ে রেখেছি। তুমি যেদিন থেকে এসেছো আমার এই ঘরটা সত্যি সত্যি বাড়ি হয়ে উঠেছে। আগে তো শুধু চারটে দেয়াল ছিল, এখন এর মধ্যে প্রাণ আছে। আর আপনি যেদিন থেকে আমাকে আশ্রয় দিয়েছেন আমি একটা নতুন জীবন পেয়েছি। আমার তো কিছুই মনে ছিল না। আপনি আমাকে সব শিখিয়েছেন, মানুষের সাথে কথা বলা, রান্না করা, ঘর গোছানো, সব কিছু। আপনি না থাকলে আমার কি হতো আমি ভাবতেও পারি না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কি কথা? বলুন। এমন ইতস্তত করছেন কেন? আমি একজন সাধারণ রাখাল, আমার কোনো ধন সম্পদ নেই। এই ছোট্ট কুঁড়েঘর আর এই দুটো গরু ছাড়া আমার আর কিছুই নেই। কিন্তু আমার একটা মন আছে, যেটা শুধু তোমার কথাই ভাবে। আমি জানি না তুমি কোথা থেকে এসেছো, তোমার অতীত কি। তুমি তুমি কি আমাকে বিয়ে করবে? আমার সারা জীবনের সঙ্গী হবে? আমার তো কোনো অতীত নেই। আপনি আমার বর্তমান, আপনি আমার ভবিষ্যৎ। আমি রাজি। দেখো দেখো, আমাদের আয়ান কেমন হাসছে, একদম তোমার মতো হয়েছে হাসিটা। না, ওর চোখ দুটো দেখুন, একদম আপনার মতো মায়াবী। আমাদের পৃথিবীটা এখন সত্যিই পূর্ণ হলো। হ্যাঁ, আমাদের পৃথিবী, আমাদের এই ছোট্ট সুখের পৃথিবী। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাদের দুজনকে নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। আমারও আর কিছু মনে করার দরকার নেই। এটাই আমার আসল পরিচয়। আমি জাকিরের স্ত্রী আর আয়ানের মা। এর চেয়ে বড় পরিচয় আমার আর কি হতে পারে? কি বললে তুমি? আবার বলো। উর্মিমালা বেঁচে আছে, আর সে একজন সাধারণ মানুষকে বিয়ে করে এক সন্তানের জন্ম দিয়েছে? এটা হতেই পারে না। আমার অভিশাপ ব্যর্থ হতে পারে না। মহারানী, আমি নিজের চোখে দেখে এসেছি সে পৃথিবীর এক রাখালের সাথে সুখে সংসার করছে। এত বড় স্পর্ধা! সে আমার পরিরাজ্যের রানীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। একজন সাধারণ মানুষের রক্ত বইছে আমার নাতির শরীরে। আমি এটা কিছুতেই মেনে নেব না। শাহরিয়ারকে ডেকে আনো এখনই। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ, তোমার হবু স্ত্রীকে ফিরিয়ে আনার সময় হয়েছে। উর্মিমালা পৃথিবীতে বেঁচে আছে। বেঁচে আছে? এতে খুব ভালো খবর রানীমা। তাহলে ওকে? কোনো ভালো খবর নয়। সে এক মানুষকে বিয়ে করেছে, তার একটা সন্তানও আছে। তুমি এখনই পৃথিবীতে যাবে আর ওকে ফিরিয়ে আনবে। কিন্তু ও যদি নিজের ইচ্ছায় ফিরে না আসতে চায়? ওর একটা সংসার আছে, সন্তান আছে। ওর ইচ্ছার কোনো প্রয়োজন নেই। এই নাও স্মৃতিহারক মালা। এটা ওর গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে ওর পৃথিবীর জীবনের সমস্ত স্মৃতি মুছে যাবে। ও ওর স্বামী, সন্তান সবকিছু ভুলে যাবে। ও শুধু মনে থাকবে যে ও পরিরাজ্যের রাজকুমারী। এটা তো অন্যায় রানীমা, একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া। চুপ করো। ভালোবাসার যে দায়িত্ব বড়। যাও, আমার আদেশ পালন করো।
উর্মিমালাকে ফিরিয়ে আনো। এটাই তোমার প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ। শাহরিয়ার জাকিরের বাড়িতে এক ফকিরের বেশে আসে। আল্লাহর হস্তে দুটো খেতে দেবে মা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক দূর থেকে আসছি। আহারে, আপনি উঠানে বসুন। এমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে এসেছে? ও, একজন ফকির বাবা। বসুন বসুন বাবা, আপনি আমাদের অতিথি। আহ, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। তোমাদের দেখে মনটা ভরে গেল। কি সুন্দর তোমাদের সংসার। ছেলেটি তো চাঁদের টুকরোর মতো। সবই সৃষ্টিকর্তার দয়া বাবা, আমরা এভাবে সুখে থাকতে চাই। তোমার মুখটা দেখে মনে হচ্ছে মা, তুমি কোনো সাধারণ নারী নও। তোমার মধ্যে কোনো একটা রাজকীয় আভা আছে। না বাবা, আমি অতি সাধারণ। আমার স্বামী আর সন্তানই আমার রাজ্য। আমি তোমাদের আতিথেয়তায় খুব খুশি হয়েছি। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে এক সাধু আমাকে এই মালাটা দিয়েছিলেন। বলেছিলেন এটা সৌভাগ্যের প্রতীক, যে এটা পরে তার কোনোদিন কোনো অমঙ্গল হয় না। আমি এই মালাটা তোমাকে উপহার হিসাবে দিতে চাই মা। না না বাবা, এর কি দরকার? আপনি আমাদের অতিথি, আপনার দোয়াটাই যথেষ্ট। এই মালা অনেক দামি মনে হচ্ছে। আমার আশীর্বাদ ফিরিয়ে দিও না বাবা। নাও মা, এটা গলায় পরো। দেখবে তোমার মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আমার কথাটা রাখার জন্য হলেও পরো। শাহরিয়ার মালাটি উর্মিমালায় গলায় পরিয়ে দিতে উর্মির চোখ স্থির হয়ে যায়। তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং তার সাধারণ পোশাক বদলে গিয়ে পরিরাজ্যের ঝলমলে পোশাক দেখা দেয়। পিঠে গজিয়ে ওঠে একজোড়া পাখা। এ কি? তোমার কি হলো? আর আপনি আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি রাজকুমার শাহরিয়ার। আমি আমার উর্মিমালাকে পরিরাজ্যে ফিরিয়ে নিতে এসেছি। না, এটা হতে পারে না। তুমি আমার দিকে তাকাও। আমি জাকির, তোমার স্বামী। আমাদের আয়ানের কথা ভাবো। আপনি কি? আমার পথ ছাড়ুন। আমি আপনাকে চিনি না। রাজকুমার শাহরিয়ার, চলুন। এই নোংরা জায়গাটা আমার আর ভালো লাগছে না। না, তুমি যেতে পারো না। এই দেখো আমাদের সন্তান, তোমার আয়ান। ওর মুখটা একবার দেখো। কিসের সন্তান? আমি কোনো সন্তানকে চিনি না। চলুন রাজকুমার, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসো। আমাকে আর তোমার সন্তানকে একা ফেলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। উর্মিমালা, দেখো, তোমার জন্য আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি। এই ফুলগুলোর রঙও তোমার সৌন্দর্যের কাছে অম্লান। ধন্যবাদ রাজকুমার। আবার রাজকুমার বলছো? আমি তোমায় কতবার বলেছি আমাকে শাহরিয়ার বলে ডাকতে। আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে। তুমি কি খুশি না উর্মিমালা? জানি না, আমার কিছুই ভালো লাগে না। মনে হয় আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে গেছে। বুকের ভিতরটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে। ও কিছু না, পৃথিবীর দূষিত বাতাসে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তো, তাই এমন মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। মা তোমার জন্য অপেক্ষা করছেন। কি হয়েছে তোর উর্মিমালা? তুই সারাদিন এমন মনমরা হয়ে থাকিস কেন? পরিরাজ্যের সবকিছু ফিরে পেয়েও তুই খুশি নো? না মা, আমার প্রায় একটা স্বপ্ন মনে পড়ে। একটা ছোট্ট মুখ আমাকে মা বলে ডাকছে। একটা উষ্ণ কোল আমাকে জড়িয়ে ধরছে। আমি জানি না কেন, কিন্তু ঘুম ভাঙার পর আমার খুব কষ্ট হয়। ওসব কিছু না, ওসব পৃথিবীর মায়া। বাজে স্বপ্ন দেখে মন খারাপ করবি না। তুই পরিরাজ্যের রাজকুমারী, এটাই তোর একমাত্র সত্যি। যা, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নে। আমি কে? সত্যি কি আমি শুধু পরিরাজ্যের রাজকুমারী? তাহলে আমার এত কষ্ট হয় কেন? কেন মনে হয় এই ঝলমলে পোশাক, এই মুকুট, সবকিছু আমার কাছে একটা কারাগার? এই মালা যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকেই আমার এই শূন্যতা। এটা সব সময় আমার গলায় একটা ভার হয়ে চেপে বসে থাকে। মনে হয় যেন এটা আমার শ্বাস আটকে দিচ্ছে। আজ আর এই মালা পরে থাকবো না। এটা খুলে রেখে স্নান করব। আমার একটু মুক্তি চাই। এই অসহ্য যন্ত্রণা থেকে একটু শান্তি চাই। উর্মিমালা গলা থেকে মালাটা খুলে সরোবরের ঘাটে রাখে। সাথে সাথে পৃথিবীর সমস্ত স্মৃতি একসাথে তার মনে পড়ে যায়। জাকির,
আয়ান, আমার সন্তান। সৃষ্টিকর্তা, আমি কি করেছি? আমি আমার নিজের সন্তানকে আমার স্বামীকে চিনতে পারিনি। মা, মা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? ওই শয়তান মারাটা আমার সব কেড়ে নিয়েছে। আমার আয়ান, আমার 1 বছরের ছেলেটা আমাকে ছাড়া কেমন আছে? জাকির একা একা ওকে কি করে সামলাচ্ছে? ওরা নিশ্চয় ভাবছে আমি ওদের ভুলে গেছি, ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। না, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমাকে ফিরতে হবে আমার পৃথিবীর কাছে, আমার ভালোবাসার কাছে আমাকে ফিরতেই হবে। আমাকে ফিরতে হবে, কিন্তু আমি যদি পুরী হয়ে ফিরে যাই, মা আবার আমাকে ফিরিয়ে আনার জন্য কোনো নতুন ষড়যন্ত্র করবে। শারিয়ার আবার আমাকে ধোঁকা দেবে। না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে এই পরি জীবনের অবসান ঘটাতে হবে, চিরদিনের মতো। উর্মিমালা পরিরাজ্য থেকে পৃথিবীতে নেমে তার পাখা আগুনে পুড়িয়ে ফেলে। এই পাখা দুটোই আমার পরি হওয়ার প্রমাণ। এই পাখা দুটোই আমাকে আমার পরিবার থেকে দূরে রেখেছে। আমার এই ক্ষমতার প্রয়োজন নেই, আমার অমরত্বের লোভ নেই। আমার শক্তি জাকির আর আয়ান। আমি একজন সাধারণ মানুষ হয়েই তাদের কাছে ফিরতে চাই। বিদায় পরিরাজ্য, বিদায় আমার জন্মভূমি। তোমরা আমাকে ক্ষমতা দিয়েছো, কিন্তু ভালোবাসা কেড়ে নিয়েছো। আমি আমার ভালোবাসার পৃথিবীকেই বেছে নিলাম। তোর মা কবে আসবে বাবা? তুই তো সারাক্ষণ শুধু মা মা করিস। দেখিস, সে একদিন ঠিক ফিরে আসবে। সে আমাদের ভুলতে পারে না। জাকির, আমি আমি কি স্বপ্ন দেখছি? তুমি সত্যি ফিরে এসেছো? আমি ফিরে এসেছি জাকির, আমি সত্যিই ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের চিনতে পারিনি। আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, আমার সব স্মৃতি কেড়ে নেওয়া হয়েছিল। আমি জানতাম, আমার মন বলছিল তুমি একদিন ফিরে আসবেই, কিন্তু কিভাবে? তোমার পাখা, তুমি তো আর উঠতে পারছো না। আমি আমার পাখা পুড়িয়ে ফেলেছি জাকির। আমি আমার পরিজীবন চিরদিনের জন্য ত্যাগ করে এসেছি। আমি আর পরি নই, আমি এখন শুধু একজন সাধারণ মানুষ, শুধু তোমার স্ত্রী আর আয়ানের মা। তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করলে? এটা ত্যাগ নয় জাকির, এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। পরিরাজ্যের 1000 বছরের অমরত্বের চেয়ে তোমাদের সাথে কাটানো আমার এই মাটির পৃথিবীর একটি মুহূর্ত অনেক বেশি মূল্যবান। আমার দুটো পৃথিবী ছিল, কিন্তু আজ আমি আমার আসল পৃথিবী খুঁজে পেয়েছি। আমার পৃথিবী হলে তোমরা। আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না।